আমার চ্যানেলে আমার সমস্ত ছাত্রছাত্রীদের ওয়েলকাম। 6th সেমিস্টার জিওগ্রাফি অনার্সের বেশ কিছু জিওগ্রাফিক্যাল থটের কোশ্চেন পেপার নিয়ে ডিসকাস করব বলে আজকে আমি তোমাদের সঙ্গে এসেছি। আমি আগেই বলি, আমরা অনার্সের পেপারে যতটা পারবো ফুটিয়ে পড়বো উইদাউট এনি সাজেশন। আমরা কোনো সাজেশন করবো না। আর তার মধ্যে থেকেও পুরো সিলেবাসটার মধ্যে থেকেও যে কোশ্চেনগুলোকে আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবো, আজকে আমি সেই কোশ্চেনগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এই ভিডিওতে। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা ক্ষেত্রে যেমন করে 10 মার্কস, 5 মার্কস, 2 মার্কসের জন্য কোয়েশ্চেন রেডি করেছো, ঠিক থটের ক্ষেত্রে সেরকম ভাবেই তোমরা কোয়েশ্চেন রেডি করতে থাকো। আমি প্রথমে বলি, 10 মার্কসের জন্য তোমরা স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ জিওগ্রাফিক্যাল থট এই কোয়েশ্চেনটা রেডি করবে। তোমরা রেডি করবে কোয়ান্টিটেটিভ রেভলিউশন। কোয়ান্টিটেটিভ রেভলিউশন থেকে তোমাদের কিন্তু 5 মার্কস, 10 মার্কস যে কোনো প্রশ্ন কিন্তু দিতে পারে। থটে স্পেস পোর্শনটা থেকে যে যে কোয়েশ্চেন সম্ভাব্য আসতে পারে সমস্ত প্রশ্নগুলো নিয়ে তোমরা কিন্তু একটুখানি পড়ে যাবে, যাতে যা আসবে স্পেস থেকে তোমরা লিখতে পারো। তোমাদের 10 মার্কসের জন্য সিস্টেমেটিক অ্যাপ্রোচটা খুব ইম্পর্টেন্ট। তোমরা সিস্টেমেটিক অ্যাপ্রোচটা ভালো করে দেখে যাবে। তোমাদের সাইট অ্যান্ড লোকেশন, ইম্পর্টেন্স অফ সাইট অ্যান্ড লোকেশন, হোয়াট আর দ্য মেন অবজেক্টিভ of this. Discuss man and environmental relationship in geographical thought. এই কোশ্চেনটা তোমরা রেডি করো। তোমরা সিস্টেমেটিক অ্যাপ্রোচ থেকে কনসেপ্ট অফ সিস্টেমেটিক অ্যাপ্রোচটাই তোমরা খুব ভালো করে পড়ে যাবে। তোমরা স্পেসটা খুব ভালো করে পড়ে যাবে। স্পেস ইন জিওগ্রাফিক্যাল থট, হোয়াট ইজ দ্য রোল অফ স্পেস ইন জিওগ্রাফিক্যাল থট, এটা খুব ভালো করে পড়ে যাবে। তো কনসেপ্ট অফ লোকেশন, ডিফারেন্স বিটুইন সাইট অ্যান্ড লোকেশন। তোমাদের জন্য কন্ট্রিবিউশন অফ রোমান স্কলার্স ইন জিওগ্রাফিক্যাল থট, এই কোশ্চেনটা থট থেকে খুব ইম্পর্টেন্ট। তোমাদের জন্য ভিডাল ডে লা ব্লাশে, তার অবদান, হোয়াট আর দ্য কন্ট্রিবিউশন অফ ভিডাল ডে লা ব্লাশে ইন জিওগ্রাফিক্যাল থট, এই কোশ্চেনটা তোমাদের জন্য অ্যাজ এ 10 মার্কস খুব ইম্পর্টেন্ট। তোমরা এই কোশ্চেনগুলোর উপরে কিন্তু বেশি হাইলাইট করবে। বাকি সমস্ত টপিকটা কিন্তু অল্প অল্প করে অবশ্যই পড়ে যাবে। কোনোভাবে তোমরা এরকমভাবে একটা পুরো পোর্শন বাদ দিয়ে চলে যাবে তা কিন্তু করো না, কারণ অনার্সের ক্ষেত্রে যত তোমরা ডিটেইলে পড়বে তত তোমাদের নলেজ গ্যাদার করতে সুবিধা হবে। ডিসক্রাইব রিসেন্ট ট্রেন্ডস ইন মডার্ন জিওগ্রাফি, এই কোশ্চেনটা তোমরা রেডি করে দেবে। তোমরা আরাবিয়ানদের কন্ট্রিবিউটারটা ভালো করে, আরাবিয়ান যারা আছে তাদের কন্ট্রিবিউশনটা ভালো করে দেখে যাবে। তোমরা ভিডাল ডে লা ব্লাশে যেমন ভালো করে পড়বে, একটা ডিটেল ইন দ্য কন্ট্রিবিউশন অফ রোমান স্কলার্স ইন জিওগ্রাফি, এই কোশ্চেনটা তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা গ্রিক, চাইনিজ, রোমান এই সমস্ত জিওগ্রাফার যারা আছেন তাদের কন্ট্রিবিউশনটা জিওগ্রাফিক্যাল থটে সেটা ভালো করে পড়ে যাবে। তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবে আরাবিয়ান কন্ট্রিবিউটারদের রোল কি ইন জিওগ্রাফিক্যাল থট। তোমরা ডার্ক এজ সম্পর্কে যতটা পারবে একটু ডিটেইলে পড়ে যাবে। অবশ্যই কোয়ান্টিটেটিভ রেভলিউশন তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ডিসকভারি অ্যান্ড এক্সপ্লোরেশন, এই পোর্শনটা থেকে ভাস্কো দা গামা, থমাস কুক, ম্যাগেলান, এদের যে কন্ট্রিবিউশন, তাদের এই কন্ট্রিবিউশনগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা এগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। কিছু কিছু পারসেপশন আছে, যেমন নোমোথেটিক আইডিওগ্রাফি, যেমন ডিটারমিনিজম, পসিবিলিজম, আমরা এই পোর্শনগুলো কিন্তু একটু ভালো করে দেখে যাবো। বাট ইজ ক্রিটিক্যাল জিওগ্রাফি, আমাদের কিছু কিছু বিষয় একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। ফিজিক্যাল ভার্সেস রিজিওনাল জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি কি, রিজিওনাল জিওগ্রাফি কি, আমরা এরকম ভাবে যদি প্রত্যেকটা টপিক ছুঁয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের পরীক্ষাটা আর 5 জনের থেকে অনেক ভালো হবে। তোমরা অবশ্যই একটু গুরুত্ব দিয়ে দেখে যাবে পোস্ট মডার্নিজম ইন ইন্ডিয়া, তোমরা এটা একটুখানি দেখে যাবে। স্কিফার আর হচ্ছে হর্ষনের যে ডিবেটটা, সেটা তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবে। হচ্ছে ভিডাল ডে লা ব্লাশে, তারপরে কার্ল রিটার, হামবোল্ড, তাদের কন্ট্রিবিউশনগুলো। তোমাদের এই টপিকগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসবে। আমি এবার আসবো 5 মার্কসের কিছু কোশ্চেন নিয়ে। 5 মার্কসের কোশ্চেনের মধ্যে তোমরা জিওগ্রাফিক্যাল থটের ক্ষেত্রে ডুয়ালিজমটা ভালো করে দেখবে। তোমরা সিস্টেমেটিক অ্যাপ্রোচ, ক্রিটিক্যাল জিওগ্রাফি, এই জায়গাটা তোমরা 5 মার্কসের কোশ্চেনের মধ্যে তোমরা অবশ্যই দেখে যাবে হচ্ছে স্পেস,
তোমরা 5 মার্কসের কোশ্চেনের জন্য ডিফারেন্স বিটুইন মেটেরিয়ালিজম অ্যান্ড আইডিয়ালিজম এটা দেখে যাবে। তোমরা 5 মার্কসের কোশ্চেনের জন্য সিগনিফিকেন্স অফ লোকেশন ইন জিওগ্রাফিক্যাল থট এই পোর্শনটা দেখে যাবে। হোয়াট ইজ সোশ্যাল স্পেস? শুধু সোশ্যাল স্পেস নয়, স্পেসের অ্যাবসলিউট স্পেস যে কটা আছে, সোশ্যাল স্পেসটা একটু গুরুত্ব দিয়ে বেশি দেবে। তোমরা লোকেশনটা একটু ভালো করে দেখে দেবে। হোয়াট ইজ দ্য রোল অফ আ লোকেশন ইন জিওগ্রাফি, বা হোয়াট আর দ্য সিগনিফিকেন্স অফ লোকেশন ইন জিওগ্রাফি, হোয়াট ইজ হিউম্যান জিওগ্রাফি or what is humanistic geography, distinguish between human geography and humanistic geography, compare systematic approach with regional approach এই প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। টোটাল কোয়ান্টিটেটিভ রেভলিউশন, মেরিটস ডিমেরিটস অফ কোয়ান্টিটেটিভ রেভলিউশন এটা তোমরা ভালো করে দেখে যাবে। এটা আমি 5 মার্কসের জন্য বললাম, 10 মার্কসের জন্য কিন্তু তোমাদেরকে বলেছি। 5 মার্কসের জন্য এক্সপ্লেইন বিহেভিয়ারাল জিওগ্রাফি, তোমাদের 5 মার্কসের জন্য কন্ট্রিবিউশন অফ হাম্বোল্ড অ্যান্ড রিটার্ন, 5 মার্কসের জন্য তোমাদের অ্যাবসলিউট স্পেস, সোশ্যাল স্পেস এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাদের 2 মার্কসের জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিই, যেমন হচ্ছে হোয়াট আর দ্য বেসিক কম্পোনেন্টস অফ জিওগ্রাফি, হোয়াট ইজ বিহেভিয়ারাল জিওগ্রাফি, হোয়াট ইজ আইডিয়ালিজম, why Humboldt famous for, why Ratzel famous for, why Carl Ritter famous for, why Villa de la Blache famous for, এই টাইপের করে ফেমাস কেন তারা সেটা আসতে পারে। What is the essential characteristics of geography, what is applied geography, what is welfare approach in geography, what is cosmos, what are the role of cosmos in geographical thought, এরকম। Name 2 supporters of idealism, name 2 supporters of neo-determinism, name 2 supporters of determinism, name 2 supporters of possibilism. What are the basic components of geography, what is social space, what is absolute space, what is behavioral geography, define idealism, why Humboldt famous for, এই টাইপের কোশ্চেনগুলো তোমরা 2 মার্কসের কোশ্চেনের মতো করে রেডি করবে। তার এর সাথে সাথে তোমাদের আমি 2022-এর 6 সেমিস্টারের যে জিওগ্রাফিক্যাল থটের পরীক্ষাটা কদিন আগেই হয়ে গেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়, তার কোশ্চেন পেপারটাও শেয়ার করলাম। তোমরা কোশ্চেন পেপারে 10 মার্কস, 5 মার্কস, 2 মার্কসের কোশ্চেনগুলো দেখো এবং এই টাইপের প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যাও, তাতে তোমাদের এই টাইপের প্রশ্ন এলে উত্তর লিখতে সুবিধে হবে। তোমরা এছাড়াও 10 মার্কসের জন্য সিস্টেমেটিক অ্যাপ্রোচ ইন জিওগ্রাফি, ডিসকাস দ্য কনসেপ্ট অফ স্পেস ইন জিওগ্রাফি, ডিসকাস দ্য ম্যান এনভায়রনমেন্টাল রিলেশনশিপ ইন কন্টেম্পোরারি জিওগ্রাফিক্যাল থট, কনসেপ্ট অফ লোকেশন, ডিফারেন্স বিটুইন সাইট অ্যান্ড সিচুয়েশন, discuss the importance of location in geography, discuss the scope and content of geography, quantitative revolution, এই টাইপের কোশ্চেনগুলো 10 মার্কসের কোশ্চেনের মতো করে রেডি করে যাবে। তার সাথে সাথে 6 সেমিস্টারে যে কোশ্চেন পেপারটা তোমরা দেখছো 10 মার্কসের এই কোশ্চেনগুলো তোমরা স্টাডি করে যাবে। আমি 5 মার্কসেরও বেশ কিছু প্রশ্ন আগেই বলে দিয়েছি, এছাড়াও ডুয়ালিজম বলে দিয়েছি। নেম দ্য মেইন কন্ট্রিবিউশন টু দ্য রোল অফ জিওগ্রাফি, ডিসকাস বা distinguish between possibilism, determinism, distinguish between location and space, discuss the role of possibilism in geography, discuss the role of positivism in geography, discuss the contribution of Humboldt and Ritter in geography, discuss between absolute space and social space, discuss neo-determinism, explain the concept of behavioral geography, এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা ভালো করে রেডি করে যাবে। Demerits, merits, quantitative revolution, systematic approach with regional approach, relationship between systematic approach with regional approach, আলাদা করেও systematic approach কি, regional approach কি আসতে পারে, distinguish between human geography and humanistic geography, difference between sociology and human geography, difference social space and human geography, humanistic geography এর মধ্যে পার্থক্যটা পড়বে, significance of location পড়বে, materialism and idealism পড়বে। 6 সেমিস্টারের আমার সমস্ত ছাত্রছাত্রীদের সাথে আমি সম্ভাব্য যে কোয়েশ্চেন্সগুলো তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করলাম। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে, আমার তোমাদের সঙ্গে ইন্টারাকশন যদি ভালো লাগে, আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে লাইক করো, কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো। 6 সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রীদের আমার তরফ থেকে অসংখ্য অগ্রিম শুভেচ্ছা। সবার পরীক্ষা খুব ভালো হোক, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। সবাই খুব ভালো থেকো, সবাই খুব ভালো পরীক্ষা দিও।